নমস্কার। ই-শ্রম কার্ড আর প্রতি মাসে ৩,০০০ টাকা পেনশন, এই খবরটা নিশ্চয়ই আপনারা অনেকেই শুনেছেন, তাই না? ফোনেও হয়তো মেসেজ পাচ্ছেন যে ই-শ্রম কার্ড থাকলেই প্রতি মাসে ৩,০০০ টাকা ঢুকবে। অনেকে ভাবছেন শুধু একটা ই-শ্রম কার্ড বানালেই বুঝি ঘরে বসে টাকা পাওয়া যাবে। কিন্তু আজকের ভিডিওতে আমরা এই ভুল ধারণাটা ভাঙব এবং সঠিক তথ্যটা জানব। বন্ধুরা, বছরখানেক আগে ই-শ্রম কার্ড করানোর জন্য কিন্তু একটা দারুণ হুড়োহুড়ি পড়ে গিয়েছিল। অনেকে ১৫০ থেকে ৫০০ টাকাও চার্জ দিয়ে সারা রাত লাইনে দাঁড়িয়ে কার্ড করিয়েছিলেন। সেই সময় একটা ভুল বোঝানো হয়েছিল যে এই কার্ড থাকলে নাকি পুরুষরা টাকা পাবেন, অনেকটা লক্ষ্মীর ভাণ্ডারের মতোই। কিন্তু দুঃখের বিষয়, সেই কার্ড থেকে এখনও পর্যন্ত সরাসরি কোনো আর্থিক সুবিধা আসেনি। তাহলে এই ৩,০০০ টাকা পেনশনের বিষয়টা কি? আসলে এই ৩,০০০ টাকা আপনি পেনশন পাবেন যদি আপনি প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় নিজের নাম অন্তর্ভুক্ত করেন। অর্থাৎ শুধুমাত্র ই-শ্রম কার্ড থাকলেই ৩,০০০ টাকা পেনশন পাওয়া যায় না, এর জন্য আপনাকে আলাদা করে এই মানধন যোজনায় যোগ দিতে হবে। আর এই যোজনায় যোগ দিলে কিন্তু প্রতি মাসে আপনাকে কিছু টাকা জমা দিতে হবে, যাকে বলা হয় কন্ট্রিবিউশন। এটা কোনো ফ্রি স্কিম নয়, এটা একটা সঞ্চয় প্রকল্প। আসুন মানধন যোজনা সম্পর্কে কিছু জরুরি তথ্য জেনে নিই। কারা আবেদন করতে পারবেন? ১৮ থেকে ৪০ বছর বয়সী ব্যক্তিরাই এই যোজনায় নাম অন্তর্ভুক্ত করতে পারবেন। যাদের বয়স ৪১ বছর হয়ে গেছে তারা আর নাম লেখাতে পারবেন না। কত টাকা জমা দিতে হবে? আপনার বয়স অনুযায়ী প্রতি মাসে জমার পরিমাণটা আলাদা হয়। যদি আপনার বয়স ১৮ বছর হয় তাহলে প্রতি মাসে ৫৫ টাকা করে জমা দিতে হবে। যদি আপনার বয়স ২৯ বছর হয় তাহলে প্রতি মাসে ১০০ টাকা করে জমা দিতে হবে। আর যদি আপনার বয়স ৪০ বছর হয় তাহলে প্রতি মাসে ২০০ টাকা করে জমা দিতে হবে। সরকারের ভূমিকা কি? আপনি যে পরিমাণ টাকা জমা দেবেন, কেন্দ্র সরকারও ঠিক ততটাই টাকা আপনার পেনশন ফান্ডে জমা দেবেন। যেমন আপনি ৫৫ টাকা দিলে সরকারও ৫৫ টাকা দেবেন, মোট ১১০ টাকা জমা হবে। কতদিন জমা দিতে হবে? আপনাকে আপনার বয়স অনুযায়ী এই টাকাটা ৬০ বছর বয়স পর্যন্ত প্রতি মাসে জমা দিয়ে যেতে হবে। কবে থেকে পেনশন পাবেন? আপনার ৬০ বছর বয়স হয়ে গেলেই সরকার প্রতি মাসে আপনাকে ৩,০০০ টাকা করে পেনশন দেওয়া শুরু করবে। এবার সেই মেসেজের কথা বলি। অনেকে যে মেসেজ পান যেখানে শুধু লেখা থাকে ৫৫ টাকা দিলেই ৩,০০০ টাকা পেনশন, এটা কিন্তু সম্পূর্ণ তথ্য নয়। এটা শুনে অনেকে ভুল বোঝেন বা ভুল ধারণা তৈরি হয়। মনে রাখবেন, শুধু ৫৫ টাকা দিলেই সঙ্গে সঙ্গে ৩,০০০ টাকা পেনশন পাবেন না। আপনার বয়স যদি ১৮ হয় তবে আপনাকে ৬০ বছর বয়স পর্যন্ত, অর্থাৎ ৪২ বছর ধরে ৫৫ টাকা করে জমা দিতে হবে, তবেই আপনি ৬০ বছর পর ৩,০০০ টাকা পেনশন পাবেন। তাই অর্ধেকটা জেনে আপনারা আশায় ছুটবেন না। যদি আপনি এই প্রধানমন্ত্রী শ্রমযোগী মানধন যোজনায় আবেদন করতে চান তাহলে আপনার কাছাকাছি নগর নিগম, নগরপালিকা, নগর পরিষদ, কালেক্টর, জেলা পরিষদ বা বিডিও অফিসে যোগাযোগ করতে পারেন। আশা করছি ই-শ্রম কার্ড এবং ৩,০০০ টাকা পেনশন নিয়ে আপনাদের সমস্ত ভুল ধারণা ভেঙে দিতে পেরেছি এবং সঠিক তথ্যটা দিতে পেরেছি। এই ভিডিও কি আপনার যদি ইনফরমেটিভ মনে হয়ে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আপনার পরিচিতদের সাথে শেয়ার করবেন, যাতে তারাও সঠিক তথ্যটা জানতে পারেন। ভালো থাকবেন।